শেষবারের জন্য এই জীবনে কাজলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর এখনো যদি সে রাজি থাকে তাহলে এখনো আমি কোনো কিছুর পরোয়া করি না। কাজল, তুমি যদি একবার বলো তুমি আমার কাছে আসবে, তাহলে আজও আমি সব কিছু অস্বীকার করতে পারি। সারাটা জীবন একটা মিথ্যে বিয়ে নিয়ে কাটাতে বলো না তুমি আমায় কাজল। একটাই তো জীবন কাজল, সেই জীবনে শুধু যাকে ভালোবেসেছি তাকে নিয়েই থাকতে দাও না আমায় কাজল। আমি যে মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না আজকের এই দিনটা। একজন পুরুষ ভালোবেসে শুধু একজনকেই বিয়ে করতে পারে, একজনকেই বিয়ে করতে পারে কাজল, শুধু একজনকেই। কাজল, কাজল, তুমি কোথায় গেলে? কোথায় গেলে কাজল? আমার হাতে যে আর সময় নেই কাজল। কাজল, 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 তুমি কি ডিগাভাসে ফিরে চলে গেছো? সমস্ত লড়াইয়ের পর জয়ের মুকুট মাথায় নিয়ে তুমি তোমার সাম্রাজ্য ছেড়ে দিয়ে চলে গেছো অনেক দূরে। কিন্তু এখন আমি কি করব কাজল? তুমি শুধু একবার আমায় বলে দাও আমি কি করব। আমাকে এইভাবে একা করে দিয়ে চলে যেতে পারলে তুমি কাজল? আসছি। তুই? যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। এখন কি করব? জুডো যদি জানতে পারে যে মিমি বাপের বাড়ি গেছে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে একেবারে। ফিরে এসে কারো কোনো অসুবিধা করে ফেললাম নাকি? কি যে বলিস না উল্টোপাল্টা কথা। অসুবিধা হবে কেন? বাড়িটা তো চুপচাপ কেন? কাউকে দেখছি না, কেউ নেই বাড়িতে। বাই দ্য ওয়ে, মিমি কলেজ থেকে ফেরেনি? না, চুপচাপ মানে তোর মা তো ঘুমোচ্ছে, আর অমর তো আর বাড়ি, ওদের আজকে বিয়ে বাড়ি না। মিমি কোথায়? ওই তো কলেজে। ও,
আরে জল খাচ্ছিস কেন? কিছু খাবি তো? চেঞ্জ করে নি। চেঞ্জ করে আসছি। আর ব্যাগে একটা টাওয়েল ছিল, সে কাকে ফোন করছো? না সেরকম কিছু নয়। সেরকম কিছু নয় মানে? দেখলাম তো, কাকে ফোন করছিলে? মিমিকে ফোন করছিলাম, ও কলেজ থেকে যাতে তাড়াতাড়ি ফেরে, সেই জন্য। তুই তো না বললে কেন? আমি স্পষ্ট দেখলাম তুমি কাউকে ফোন করছো, তাই জিজ্ঞেস করলাম কাকে ফোন করছো। ডিনাই করলে কেন? সবসময় তো রাগ করিস কেন বলতো বাবা? মিমি যাতে কলেজ থেকে তাড়াতাড়ি ফেরে সেই জন্যই তো, মানে ও তো জানে না যে তুই এসছিস। নন্দিনী, তোমার ঘুম ভেঙে গেছে? আমি তো তোমাকে নিজে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। অন্তত ঘন্টা দুয়েক তুমি যদি না ঘুমো তাহলে তো শরীর খারাপ করবে। সারা রাত তো জেগে থাকবে, এরপর দু চোখের পাতা এক করবে না। নন্দিনী, হাসছো কেন? কি হলোটা কি? তখন থেকে হাসছো কেন? আমি 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 আর যাই করি, মিথ্যে কথা বলি না মিথ্যে কথা। আর ওই লোকটা দেখো, তখন থেকে তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন কেমন মিথ্যে বলে যাচ্ছে দেখো। নন্দিনী, কি বলছো কি তুমি? দেখো দেখো, সবাই বলে আমি ঠকাই। সবাই তোমরা ঠকাও না। এই যে ওকে ঠকাচ্ছ না কেন? কেন ঠকাচ্ছ গো? কেন বলছো মিথ্যে কথা? কেন বলছো? কেন আমার ছেলেটাকে সত্যি কথাটা বলছো না তুমি? কোন সত্যি কথাটা বলছি না? এইসব কি বলছো তুমি নন্দিনী? কোনটা মিথ্যে কথা? তুমি একদম চুপ করো। জুড়ো এসব কথা বাদ দে তো, মাথা খারাপ হয়ে গেছে। তুই যা, চান টান করে নে, আমি তোর জন্য চা বানাচ্ছি। দাঁড়াও। কোন কথাটা মিথ্যে বলেছো আমায়? কি মুখে কোনো আর কথা নেই? চুপ করে আছো কেন? কেন উত্তর নেই তোমার মুখে? জুড়ো শোন। দাঁড়াও। বাবা কি মিথ্যে বলেছে? তোমার বউ ওর বাপের বাড়ি গেছে। ছোটো কি? বাপের বাড়ি? না রে, না যাইনি। আবার কেমন মিথ্যে কথা বলছে দেখো। আবার মিথ্যে কথা বলছে দেখো না, দেখো মিথ্যে। বাবা, আমাকে সত্যি কথা বলো তো। সত্যি কথা প্লিজ বলো, মিমি কোথায় গেছে? বাড়ি গেছে।